আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগদান করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগদান করেছেন। তিনি শুধুমাত্র যে একমাত্র মুখ্যমন্ত্রী তা নন, তার সঙ্গে ছিল আরও অনেক মুখ্যমন্ত্রী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বাদে আর যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন তারা সবাই বিজেপির মুখ্যমন্ত্রী অথবা এনডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো বিরোধী দলের মুখ্যমন্ত্রী বা যে সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী দলের সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই নীতি আয়োগের বৈঠকে যোগদান করতে যাননি। মমতা ব্যানার্জি গিয়েছেন। এই নিয়ে বিস্তর কথা হয়েছে। অনেকে বলছেন ইন্ডিয়া জোটের যে নীতি সেই নীতির বিরোধী কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বৈঠকে যাওয়ার সময় বলেছেন যে তিনি একটি বৃহত্তর স্বার্থে যাচ্ছেন। কী স্বার্থ সেই বৃহত্তর স্বার্থ? পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। যারা পশ্চিমবঙ্গের ভোটার সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিধানসভায় জিতিয়ে আনেননি। তৃণমূল কংগ্রেস 48% কিছু শতাংশ ভোট বেশি পেয়ে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে। বাদবাকি মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং যারা দেননি সকলের হয়ে দাবি জানাতে নীতি আয়োগের বৈঠকে যোগদান করতে গিয়েছিলেন। ইন্ডিয়া যে জোট সেই জোটের অন্য কোনো দলের মুখ্যমন্ত্রী না গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ইগো, সমস্ত রাজনৈতিক যে ছক বা রাজনৈতিক যে চাহিদা বা নিজের পলিটিক্যাল ইগোকে দূরে সরিয়ে রেখে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন, যোগদান করেছিলেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের দাবি দাওয়া আদায় করার জন্য। এমনিতেই আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল। বক্তব্য দেওয়ার সুযোগ আসে সবার শেষে এবং সময়ও কম পাওয়া যায়। এই কারণে পশ্চিমবঙ্গ বিধানসভায় সমস্ত বিধায়করা মিলে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জন্য বারবার দিল্লির কাছে দরবার করা হয়েছে। বঙ্গ, বাংলা বা বেঙ্গল এই তিনটি নামের মধ্যে যে কোনো একটি নাম দিল্লির কাছে পাঠানো হয়েছে, কিন্তু কার অঙ্গুলি হেলনে সেই নাম এতদিনেও পাশ হলো না একথা আপনারা সকলেই জানেন। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের টার্ম আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিন্তু দেখা যায় অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা অর্থাৎ বিজেপি সরকার পরিচালিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা বিজেপির বন্ধু যে সমস্ত দল আছে তাদের সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেই সমস্ত সরকারের মুখ্যমন্ত্রীরা যেখানে এক একজন 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পশ্চিমবঙ্গের হয়ে কথা বলতে উঠলে 5 মিনিটের মধ্যে তার মাইকটা বন্ধ করে দেওয়া হয়। অপমানিত মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি যাওয়া উচিত হয়েছে? যেখানে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক থেকে কেউ যায়নি, তিনি কেন গেলেন? প্রশ্ন আপনাদের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন কি ভুল করেছেন? বাংলার মানুষের স্বার্থের জন্য তিনি যদি পলিটিক্যাল ইগো, পলিটিক্যাল যে চাহিদা বা এই সময়ে যেই ধরনের পলিটিক্স হচ্ছে সেই পলিটিক্সকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র বাংলার মানুষের স্বার্থের জন্য নীতি আয়োগ বৈঠকে যোগদান করেন, করে কি তিনি ভুল করেছেন? যদিও সেই যোগদান সফল হলো না কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের অসভ্যতা বা এই ধরনের নোংরামের জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলটা কোথায়? তিনি তো বাংলার মানুষের স্বার্থের জন্য, বাংলার মানুষের যে বকেয়া টাকা রয়েছে তার জন্য তো তিনি সেখানে দাবি জানাতে গিয়েছিলেন। তিনি কি এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে ভুল করে ফেললেন? আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।